হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাঁচমিশালি সবজি। আর এটা একদম নিরামিষভাবে বানিয়ে দেখাবো, আর খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেরি না করে ফটাফট আজকের রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। এটা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপিটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি বিনসটা একটু লম্বা করে কেটে নিয়েছি মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর আর আলু। গাজর আর আলুটাও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সবজির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখানে নিয়েছি 3 চামচ পোস্ত আর 7 থেকে 8টা কাজু পিস। এখানে নিয়েছি 3 চামচ টক দই, আর নিয়েছি 4 পিস কাঁচা লঙ্কা, আর আদার টুকরো নিয়েছি 4 পিস, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এটা আমি আগের থেকে পেস্ট বানিয়ে রেখেছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন তেল অ্যাড করেছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর একই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আলুগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আলুর কালারটা চেঞ্জ হয়ে এসছে, এই পর্যায়ে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে সেঁকে সেঁকে নামিয়ে নিতে হবে। এবার একই তেলে কেটে রাখা বাকি সবজিগুলো ভেজে নেব। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে এসছে, এই পর্যায়ে আমি এগুলো সেঁকে তুলে নেব। একই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। কালারটা চেঞ্জ হয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট। আবারও কিছুক্ষণ ধরে এটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার কালারটা চেঞ্জ হয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এটার জন্য কিন্তু সবজির কালারটা অসাধারণ আসবে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজুটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এটা ভাজা ভাজা হয়ে এসছে, বেশ কষে এসছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দইটা আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের পাউডার। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। গ্রেভির কালারটা কিন্তু খুব দারুণ এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার আমি এটা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। এবার দেখে নিচ্ছি প্রায় সিদ্ধ হয়ে কিন্তু এসছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এটা আগের থেকে আমি পানি দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস নরমাল পানি।
এবার এটা 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে এসছে, দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সবজিটা গাঢ় হয়ে এসছে। এবার আমি লবণটা একটু কম ছিল, তার জন্য আবারও একটু লবণ অ্যাড করে দিলাম। এবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার। একটু নাড়িয়ে চাড়িয়ে সবজিটা পুরোটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করবেন। আর এটা একদম নিরামিষভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।